শুধুমাত্র ডিম আর নুডলস দিয়ে এমন দুর্দান্ত একটি রেসিপি বানানো যায়, সেটা আপনি না দেখলে বিশ্বাসই করবেন না। একবার এই রেসিপিটি বানিয়ে খেলে বারবার বানাতে মনে চাইবে। এটা উপরে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে অনেক নরম, আর এত তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই তৈরি হবে অসাধারণ এই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব নুডলস আর ডিম দিয়ে ইউনিক একটা নাস্তা রেসিপি। প্রতিদিন একঘেয়েমি নুডলস রান্না না করে একদিন চলুন ভিন্ন স্টাইলে ট্রাই করি। তাই প্রথমে এখানে আমি এক প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এখন আমি এই নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে আমি পানি। তো পানিটা দিয়ে এখানে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পানিটা তাড়াতাড়ি বলক চলে আসে। দেখুন আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল, আর স্বাদ মতো হচ্ছে লবণ। তো লবণ আর তেল দিলে নুডলসটা কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না, খুব সুন্দর মতো ঝরঝরে কিন্তু হবে। আপনারা কিন্তু এই ছোট্ট টিপসটি কিন্তু ফলো করতে পারেন। এখন আমি নুডলসগুলো দিয়ে দিব। আমরা স্বাভাবিক যে নুডলস রান্না করলে নুডলসগুলো প্রথমে সিদ্ধ করে নেই, তো প্রথমে আমরা ওভাবেই নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। এখানে আমি বেশিক্ষণ সিদ্ধ করব না। যখন হালকা একটু নুডলসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু আমি নামিয়ে নিব। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন নুডলসটা কিন্তু অনেক সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। তাই এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে পানি থেকে ছেঁকে নুডলসগুলো তুলে নিচ্ছি। আপনারা এভাবে কিন্তু তুলে নেবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে নুডলসগুলো খুব বেশি সিদ্ধ না হয়, তাহলে কিন্তু একদমই গলে যাবে। আমি এভাবে সব নুডলসগুলোই কিন্তু তুলে নিচ্ছি পানি থেকে ছেঁকে। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তাটি তৈরি করার জন্য 2টি ডিম ভেঙে নিব। তাই একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি 2টি ডিমেই কিন্তু ভেঙে নিব। এখানে আমি একটি ডিমের কুসুম হচ্ছে নিয়ে নিব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকে সহজেই নুডলস দিয়ে আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি তৈরি করি। এখন আমি একটি ডিমের কুসুম আমি নিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার কিসের জন্য লাগবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। এখন আমি অ্যাড করে দিব এখানে কাঁচামরিচ কুচি। ঝালটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিব এখানে আমি আগে থেকেই পেঁয়াজ কিউব কিউব করে কুচি করে নিয়েছিলাম। এখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম ডিমের ভিতরে। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো হচ্ছে ধনেপাতা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হচ্ছে আমচুর পাউডার। তো আমচুর পাউডারটা দিলে আপনার নাস্তাটি কিন্তু অনেকটাই স্পাইসি লাগবে আর চটপটা হবে। তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। আর এখানে নিয়ে নিয়েছি টেস্টি সল্ট। তো টেস্টি সল্ট কিন্তু অবশ্যই দিবেন। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব ম্যাজিক মশলা। আমি 1 প্যাকেট নিয়েছি, আপনারাও 1 প্যাকেট নিয়ে নেবেন। তো আমি পুরো 1 প্যাকেটেই হচ্ছে আমি দিয়ে দিব। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু কোনো কারণে স্কিপ করা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে কর্নফ্লাওয়ার। তো সব কিছু আমি দিয়ে এখন খুব ভালো করে একটি হাতের সাহায্যে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু আপনার এটা বাইন্ডিংয়ের জন্য খুবই ভালো হবে। যখন আপনারা এই নুডলসটা সেট করতে যাবেন বা রান্না করতে যাবেন, তখন কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দর মতো কিন্তু হবে। এখন আমার সব কিছু মিক্সড করা হয়ে গেছে। এখন আমি যে নুডলসগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমি নুডলসগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একবারে দিচ্ছি না, আপনারাও অল্প অল্প করে দিয়ে দিবেন আমি যেভাবে দিচ্ছি। দেখুন আমি এইভাবে সব নুডলসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে আলতো হাতে খুব সুন্দর করে সব কিছুর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি।
আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে আর ধৈর্য সহকারে কিন্তু করতে হবে। আর এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু নুডলসগুলো সিদ্ধ করা, তাই এখানে কিন্তু ভেঙে যেতে পারে নুডলসগুলো। আমি যেভাবে করে নিচ্ছি আপনারাও এভাবে কিন্তু করে নেবেন। আর এখানে চামচ ব্যবহার না করাই ভালো, হাত দিয়ে করে নিলে সব থেকে বেশি ভালো হয়। নুডলসের মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজাদার এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট করতেই থাকবে, আর যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। দেখুন আমি নুডলস খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের মতো। নুডলস আর ডিম দিয়ে এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয়, আপনি যদি একবার বানান আবারও কিন্তু বানাতে বাধ্য হবেন। আর বাচ্চাদের টিফিনেও এটা শেয়ার করতে পারেন, বাচ্চারা তো খুবই খুশি মনে খেয়ে নেবে। এখন আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল নাস্তাগুলো ভাজার জন্য। তো তেলটা আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন তেলটা গরম হয়ে যাবে, এখানে আমি যে নুডলসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, তো ওটা হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি খুব সুন্দর করে কিন্তু চারপাশটা সমান করে নিচ্ছি। আপনারাও এভাবে হাত দিয়ে স্প্রেড করে স্প্যাচুলারের সাহায্যে কিন্তু স্প্রেড করে নেবেন, তাহলে আপনার নাস্তাটি অনেকটা সুন্দর মতো সেট হবে। আর যখন নাস্তাটি আপনারা উল্টাবেন একদমই কিন্তু ভেঙে যাবে না বা গলে যাবে না। এখন আমি দিয়ে দিব ডিমের কুসুম। তো প্রথমেই কিন্তু আমি ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম। এখন আমি হচ্ছে ডিমের কুসুমটা দিয়ে একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দিলাম। দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। আমার এক পাশটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটি প্লেটের সাহায্যে কিন্তু উল্টিয়ে দিব। আপনারা এই পর্যায়ে নাস্তাটি কিন্তু এভাবে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আপনাদেরকে আমি এই সিক্রেট টিপসটি বলে দিচ্ছি, আপনারা যখন উল্টাতে যাবেন একটি প্লেটের সাহায্যে আপনারা সুন্দর মতো কিন্তু উল্টিয়ে নেবেন। যেমন আমি খুব সুন্দর করে উল্টিয়ে নিয়েছি। আমি আবার একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি এই পাশটা আবারও প্লেটের সাহায্যে আপনাদেরকে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি, আপনারা খুব সুন্দর করে কিন্তু করে নেবেন। আমি এইভাবে ঢাকনা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে এই নাস্তাটি কিন্তু ভেজে নিব। আর এই নাস্তাটি কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, নয়তো নাস্তাগুলো উপর দিয়ে হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখুন নুডলস আর ডিম দিয়ে আমার স্পাইসি নাস্তাটি কিন্তু একদমই রেডি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর মতো আর পারফেক্ট মতো হয়েছে। দেখো আমি ভেজে নিয়েছি, আর একটা সার্ভিং প্লেটে কিন্তু আমি নিয়ে নিয়েছি। মাশাল্লাহ কতটা যে সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তোমরা যদি কখনো বানিয়ে না খাও তাহলে বুঝতেই পারবে না যে নুডলস দিয়ে এত মজাদার নাস্তা বানানো যায়। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, একবার যদি তোমরা বানিয়ে খাও তাহলে কিন্তু বারবার খেতে মনে চাইবে। দেখো আমি পিস পিস করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মতো কেটে নিতে পারো। আর এই নাস্তাটা কিন্তু অবশ্যই গরম গরম খাবে, তাহলে কিন্তু আরও বেশি মজা হবে। নরম তুলতুলে সফট আর মজাদার এই নাস্তার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। আমিও সময় সুযোগ করে চলে যাব তোমাদের পরিবারে। দেখো একটু সস দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য, তোমরা চাইলে কিন্তু আলাদা বাটিতেও সস নিতে পারো। আর এই যে আমি তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে নাস্তাটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।